হ্যালো, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্টরা কেমন আছেন? আজকে আপনাদের কিভাবে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেটা আপনাদের শিখাবো। এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটাতে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে আমরা প্রথমে সাইন ইন করে নিব। এই সাইন ইন করে নিলাম, আমরা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড লিখে সাইন ইন করে নিব। ঠিক আছে, এরপরে আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য একটা সাইটে যাব, সেটার নাম হচ্ছে pantheon.io। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা নোটপ্যাড ফাইলে লিখে দিব, pantheon.io। এটা হচ্ছে আমাদের সাইট। এখান থেকে আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্টিং করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম, তো pantheon.io তে ক্লিক করলাম। এখানে এর আগে একটা লগ ইন করা ছিল, একটা অ্যাকাউন্ট, আমি এটাকে লগ আউট করে দিচ্ছি। আমরা যদি এখানে প্রাইসিংটা দেখি তাহলে ও pantheon.io প্রোডাক্ট গুলো দেখা যাবে। pantheon.io তে কি কি প্রোডাক্ট আছে, এখানে ওয়ার্ডপ্রেস ওয়ার্ক স্পেস প্ল্যান আছে ফ্রি, একটা সিলভার, যেটা গোল্ড $500 পার মান্থ, প্লাটিনাম, ডায়মন্ড, এটা কাস্টম। তো আমরা সাধারণত আমাদের এক্সপেরিমেন্টাল কাজের জন্য ফ্রিটা ইউজ করব, যেটা সবচেয়ে বেশি উপযোগী। আমরা স্টার্ট ফ্রিতে ক্লিক করলাম। সেখানে কন্টিনিউ উইথ গুগলে আমরা প্রেস করব, তাহলে আমাদের গুগলের অ্যাকাউন্টের মাধ্যমে এটা সাইন ইন হয়ে যাবে। এখানে জিসান মির্জা ওই অ্যাকাউন্টে আমরা এখন সাইন ইন করব। এরপর কন্টিনিউ প্রেস করলাম। কারণ প্যান্থিয়ন ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখানে কিছু ইনফরমেশন পূরণ করতে হবে। একটা হচ্ছে ইউর ফার্স্ট নেম, জিসান দিলাম, লাস্ট নেম মির্জা। সিলেক্ট ইউর কান্ট্রি, আমাদের কান্ট্রি সিলেক্ট করব, আমাদের কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে কিছু ওদের টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এগুলোতে আমরা এগ্রি করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমরা প্যান্থিয়নের ড্যাশবোর্ডে চলে আসব। প্যান্থিয়নের ড্যাশবোর্ডে আছে সাইটস, স্যান্ডবক্স সাইট, দুইটা আমাদের লিমিট হচ্ছে দুইটা স্যান্ডবক্সের সাইট, আমরা দুইটাই ক্রিয়েট করতে পারি। আমাদের অ্যাকাউন্ট টায়ার হচ্ছে সিলভার। তো আমরা এখানে স্টার্ট এ প্রজেক্টে গিয়ে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট মানে হচ্ছে আমরা কোন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই। এই জন্য আমরা এখানে ক্রিয়েট এ নিউ সাইট প্রজেক্টের পরে আমি আপনাদের দেখাচ্ছি মার্কিং করে। এখানে ক্রিয়েট এ নিউ সাইট, এই বাটনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাদের এখানে কয়েকটা ওয়েবসাইট ক্রিয়েশনের অপশন আসবে। হোয়াট কাইন্ড অফ সাইট, এখানে কি কি আছে, ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপাল আছে, ফন্ট এন্ড সাইট আছে, কাস্টম হাব স্ট্রিম আছে। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আপনাদের মার্ক করে দেখাই। এখানে যে
ওয়ার্ডপ্রেস আছে, এখানে আমরা প্রেস করব, কারণ আমরা একটা ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে প্রেস করলাম, ওয়ার্ডপ্রেসে প্রেস করার পরে ওয়ার্ডপ্রেসে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসে এখানে আমাদের সাইটের নাম লিখতে হবে, নেম ইউর প্যান্থিয়ন সাইট। আমাদের প্যান্থিয়ন সাইটে লিখবো আমরা, আমাদের একটা সাইটের নাম দিব। আমাদের সাইটের নাম কি দিতে পারি? জিসান দিলাম। আর তাহলে আমাদের সাইটের ইউআরএল হবে https://dev.pantheonsite.io। তো আমরা এখানে কান্ট্রির মধ্যে আছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেট। আমরা ইউনাইটেড স্টেট দিব, যেহেতু আমাদের এশিয়া কোনো নাম নেই। আমরা কন্টিনিউতে ক্লিক করব। একটু সময় লাগছে। কন্টিনিউতে ক্লিক করার পরে লোডিং ড্যাশবোর্ড, মানে ড্যাশবোর্ডটা লোড হচ্ছে। তো আমরা ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এটা কিন্তু এখন প্যান্থিয়নের ওয়েব সার্ভারে এটা ডিপ্লয় হচ্ছে, অর্থাৎ ইনস্টলেশনের প্রসেস শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ডিপ্লয় হওয়ার পর্যন্ত। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ডেপ্লয়েশন কমপ্লিট হয়ে গেল। আমরা এখন আমাদের সাইটটা ভিজিট করব, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আমরা আমাদের সাইটের ড্যাশবোর্ডটা ভিজিট করব। তো আমাদের সাইটের ড্যাশবোর্ড চলে এসেছে। ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে আমরা ক্লিক করব। আপনাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি এটা মার্ক করে দিচ্ছি। এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, ওখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসের মধ্যে চলে আসবো। এখানে আমাদের প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউনাইটেড স্টেট, এটা সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে প্রেস করব। তারপরে আমাদের এই জায়গায় সাইটের টাইটেল, অর্থাৎ সাইটটা কি নামে হবে সেই সাইটের টাইটেল। এখানে ইউজার নেম বলতে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে প্রবেশের জন্য যে ইউজার নেমটা ইউজ করব সেটাকে বোঝায়। এখানে পাসওয়ার্ড মানে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে প্রবেশের সময় ইউজার নেম দেওয়ার পর যে পাসওয়ার্ডটা দেওয়া হয় ওটাকে বোঝায়। তারপরে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, যেখানে আমাদের অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো প্রকারের ইমেল এই অ্যাড্রেসের মধ্যে চলে যাবে। তারপরে সার্চ ইঞ্জিন এলিজিবিলিটি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে, এটা অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন কি আমাদের খুঁজে পাবে নাকি পাবে না এটা নির্ধারণ করা। এখানে যদি আমরা টিকমার্ক দিই তাহলে সার্চ ইঞ্জিন আমাদের সাইটটাকে খুঁজে পাবে না, তো আমরা এটাকে টিকমার্ক দিব না। তারপরে এগুলোর পরে আমরা এই ইনস্টল ওয়ার্ডপ্রেসে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা প্রথমে আমাদের সাইটের টাইটেল দিব, আমাদের টাইটেল দিব কম্পিউটার ট্রেনিং সেন্টার দিলাম সাইটের টাইটেল। এখানে ইউজার নেম দিও জিসান, GISAN, জিসান। পাসওয়ার্ড দিও মির্জা, MIRZA। আমাদের পাসওয়ার্ড হচ্ছে মির্জা আর ইউজার নেম জিসান। আমরা কনফার্ম উইক পাসওয়ার্ড, আমরা যদি উইক পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই তাহলে আমাদের এটা কনফার্মেশন লাগবে, না হলে ওয়ার্ডপ্রেস আমাদের ফোর্স করবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। স্ট্রং পাসওয়ার্ড দিতে হলে স্ট্রং পাসওয়ার্ডে থাকে ক্যারেক্টার, স্পেস, আন্ডারস্কোর, হাইফেন এবং নাম্বার থাকে।
তো আমরা এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিব যেখানে আমরা আমাদের লগইন সংক্রান্ত ইনফরমেশন পাবো। এটার নাম হচ্ছে জিসান মির্জা 46 GISAN জিসান MIRZ মির্জা 46 @gmail.com। আমরা দিলাম। এখন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে প্রেস করলাম, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড রেকর্ডের অপশন যাচ্ছে, আমরা নেভার দিব। এরপরে আমরা লগইনে যাব। লগইন হলে যাওয়ার পরে আমাদের এই ওয়ার্ডপ্রেসের লগইন পেজে চলে আসবে। লগইন পেজে আমরা ইউজার নেম কি দিয়েছি, জিসান, আর আমরা পাসওয়ার্ড দিছি মির্জা MIRZ মির্জা। এখানে আমরা প্রেস করার পরে লগইনে বাটনে প্রেস করার পরে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। এই ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যাবতীয় কাস্টমাইজেশন করতে পারি। যেমন আমাদের ওয়েবসাইট যদি আমরা দেখতে চাই, আমরা এই আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে https://jisan.pantheosite.io। আমাদের ওয়েবসাইটটার অ্যাপিয়ারেন্সে গেলে আমরা এটার ওয়েবসাইটের থিমটা কি এটা দেখতে পাবো। এখানে বিভিন্ন ধরনের থিম আছে, 1211 আছে, 24 আছে, 2415 আছে। তাহলে আমরা আমাদের একটা পছন্দ অনুযায়ী, যেমন আমরা চাইলে আমাদের একটা থিম দিতে পারি। অ্যাড নিউ থিমে গেলে আমরা কিন্তু এখান থেকে থিম চুজ করতে পারি। তো আমরা একটা থিম দিব, ব্লকসি থিমটা দিতে পারি, অথবা এখানে অ্যাস্ট্রো থিম তো অনেক জনপ্রিয় থিম। অ্যাস্ট্রা এই আমরা অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করব। থিমটা চুজ করে ইনস্টল করলে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হয়ে যাবে। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব, আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন যদি আমরা আমাদের সাইটে ভিজিট করি, অ্যাস্ট্রার মধ্যে অ্যাস্ট্রা কম্পেনিয়ন আছে। এই স্টার্টার টেমপ্লেট, ইনস্টল এন্ড অ্যাক্টিভেট দিলাম। তো লোড হতে একটু টাইম লাগছে। এখানে নেচার যে লাভ নেচার যে থিমটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিই। কন্টিনিউ দিলাম, স্কিপ দ্য স্টেপ। উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। এভাবে আমাদের ওয়েবসাইটটা অটোমেটিক একটা টেমপ্লেট থেকে বিল্ড হয়ে যাচ্ছে।
এখানে আমরা ভিউ ইউর ওয়েবসাইট দিলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো। এই তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে চাইলে আমরা সবকিছু এডিট করে দিতে পারি। কম্পিউটার ট্রেনিং কাস্টমাইজ করলে আমরা কাস্টমাইজ করতে পারি। ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এসইও করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। সেজন্য আমরা ইনস্টল প্লাগইনে অপশনে যাব। এখানে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা ইয়োস্ট YOAST ইয়োস্ট নামে সার্চ করব। ইয়োস্ট সার্চ করার পর একটা প্লাগইন চলে আসলো। তারপরে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব। এরপর অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। আমাদের ইয়োস্ট প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন ইয়োস্ট এর মাধ্যমে আমরা আমাদের যে কোনো পেজকে এসইও করতে পারি। তা আমরা আমাদের পেজগুলো কি কি আছে সেগুলো দেখি। অল পেজে গিয়ে কন্টাক্ট আছে, হোম আছে। হোম হচ্ছে ফ্রন্ট পেজ। তারপর হোম পেজটাতে গেলাম। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এইখানে ইউজড এসইও অপশনগুলো আছে। ফোকাস কি পেজ, অর্থাৎ আমাদের পেজটা কি কি ধরনের কিওয়ার্ড দ্বারা কি পেজ দ্বারা ফোকাসড হবে। আমাদের কি পেজ ট্রাভেল TRAVEL ট্রাভেল দিলাম। গেট রিলেটেড কি পেজে প্রেস করলে আমাদের অনেকগুলো কি পেজ চলে আসবে। এটা থাকে এভাবে। এরপরে আমাদের ওয়েবসাইটে কিভাবে মোবাইল অথবা ডেস্কটপে কিভাবে দেখা যাবে এটা দেখতে পারবো। এখানে মোবাইল ডিভাইসের রেজাল্টটা দেওয়া আছে। এখানে আমরা যদি ডেস্কটপ ক্লিক করি এইভাবে ডেস্কটপে দেখা যাবে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এইভাবে ডেস্কটপে দেখা যাবে। তো আমাদের এসইও তে কি থাকবে, প্রথমে পেজের নাম, টাইটেল, পেজের টাইটেল থাকবে পেজ টাইটেল, পেজ সেপারেটর আর সাইট টাইটেল। সাইট টাইটেল কম্পিউটার ট্রেনিং সেন্টার, টাইটেল পেজ আর সেপারেটর থাকবে। এটাকে চাইলে আমরা অন্যভাবেও তৈরি করে নিতে পারি। তবে এখানে স্ল্যাগ থাকবে, অর্থাৎ আমাদের পেজটা কিসের। আমরা এখানে হোম না দিয়ে দিতে পারি ইন্ট্রো, ইন্ট্রো দিতে পারি। ইন্ট্রো দিলে তাহলে আমাদের স্ল্যাগটা বসে গেল। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে টাইটেল স্নিপেটের পরে যে স্নিপেটটা আছে, যে যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা কি নিয়ে সেটার একটা ভিজুয়াল ক্ষুদ্র মানের একটা ডেসক্রিপশন পাই, এটাকে বলা যায় মেটা ডেসক্রিপশন। আমরা মেটা ডেসক্রিপশনে আমাদের ইচ্ছা মতো কিছু লিখতে পারি। যেমন আমরা লিখতে পারবো প্লিজ ভিজিট our site to know more about traveling and Bangladesh. This is the only free website to enrich your knowledge
স্বাভাবিক। এভাবে আমরা আমাদের মেটা ডেসক্রিপশন লিখে দিতে পারি। তবে রিলেটেড কি পেজ এটা প্রিমিয়াম ভার্সনে আছে। ইন্টারনাল লিঙ্কিং এখানে আমরা অ্যাড করে দিতে পারি। এখানে মেটা রোবট অ্যাডভান্স ব্রেড কাম ক্যানোনিক্যাল টাইটেল ইউআরএল তারপর কম্বিনেন্ট ওয়ার্ড এগুলো দেওয়ার অপশন আছে। আমরা এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা অ্যাডভান্স লেভেলে এগুলো করতে পারি। এরপরে আমরা সেভে যাব। আমরা সেভ দেওয়ার পরে আমাদের এই এসইওটা সেভ হয়ে গেল। এরপরে আমরা প্যারেন্থিয়ন jisan.pantheon.io তে গেলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমরা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করব, ওয়েবসাইটের একটা পেজের মধ্যে আমরা কিভাবে এসইও করব, পেজ কিভাবে ক্রিয়েট করব, ওয়েবসাইটের থিম টেমপ্লেট এগুলো কিভাবে ইনস্টল করব, এটা আমরা এই ক্লাসের মাধ্যমে শিখতে পারলাম। এই ক্লাস সম্পর্কে আরো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমাদের এই ক্লাস থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তীতে আরেকটা আপডেটের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।